দাদু, তোমার হাতে চাটা সত্যিই দারুণ। শরীরের সব ক্লান্তি যেন এক নিমেষে ধুয়ে গেল। তা এবার আমি উঠি, কাল ভোরেই আবার শহরের বাস ধরতে হবে। এখনই উঠবি? আর 10টা মিনিট বস না ভাই, রাত তো 12টা ছুঁই ছুঁই। এই সময় কেউ ওই বটতলার মেঠো পথ মারাই না। কেন দাদু? ওই পথ দিয়ে গেলেই তো 10 মিনিটে বাড়ি পৌঁছে যাব। আর তুমি তো জানোই আমি বিজ্ঞানের ছাত্র। তোমার ওই ভূত প্রেতের গল্প আমার কাছে নিছকই রূপকথা। বিজ্ঞান দিয়ে সব মাপা যায় না রে রতন। এই মৃতপুর গ্রামের বাতাসে যে দীর্ঘশ্বাস ভাসে, তা তোর বইয়ের পাতায় লেখা নেই। আজ অমাবস্যার রাত, আজ ওই পথে নিশিরাতের পালকি বেরোবে। পালকি? এই 21 শতকে পালকি কোথা থেকে আসবে? নিশ্চয়ই কোনো চোর ডাকাতের দল গ্রামের মানুষকে বোকা বানানোর ফোন দিয়ে এঁটেছে। চোর ডাকাত হলে তো লাঠি দিয়ে পেটানো যেত, কিন্তু এ তো রক্ত মাংসের কেউ নয়। 150 বছর আগে জমিদার বাড়ির মেজ বউ সুহাসিনীর বিয়ে হয়েছিল। এই ফেরার পথে ওই বটতলায় ডাকাতরা পালকি আটকায়। তারপর ডাকাতরা কি তাকে মেরে ফেলেছিল? ডাকাতরা তার বেহারাদের গলা কেটেছিল, কিন্তু সুহাসিনী নিজের সম্মান বাঁচাতে ডাকাতরা ছোঁয়ার আগেই নিজের গলার ওই ভারী সোনার হাত দিয়ে গাছে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খুবই মর্মান্তিক ঘটনা। কিন্তু সে তো মারা গেছে 150 বছর আগে। এখন তার পালকি কোথা থেকে আসবে? তার অতৃপ্ত আত্মা আজ ওই পালকিতেই বন্দি। রাত যখন নিঝুম হয়, কুয়াশার বুক চিরে এক লালচে আলো ফুটে ওঠে। বেহারাদের কোনো পা থাকে না। পালকিটা শূন্যে ভাসতে ভাসতে এগিয়ে আসে। শূন্যে ভাসে? দাদু, তুমি আমাকে ভয় দেখানোর জন্য বানিয়ে বানিয়ে বলছো? আমি নিজের চোখে দেখেছি রতন। বেহারাদের কাঁধে পালকি, কিন্তু তাদের কোনো মুখ নেই। আর যে অভাগ ওই পালকির সামনে পড়েছে, সুহাসিনীর লম্বা পচা গলা হাত তার টুপি চেপে ধরেছে। কেউ আর জ্যান্ত ফেরেনি। তুমি এমন ভাবে বলছো, আমারই তো এখন গায়ে কাঁটা দিচ্ছে। বাতাসে কেমন একটা মরা পচা গন্ধ ভেসে আসছে যেন। ওই গন্ধটাই পালকি আসার সংকেত। তুই আজ আর যাসনি রতন। জানলা দরজা বন্ধ করে এই দোকানের বেঞ্চে রাতটা কাটিয়ে দে। ঠিক আছে ঠিক আছে দাদু, আমার নিজের জন্য ভয় নেই। তবে তোমার এই মর্মান্তিক গল্পটা শোনার পর ওই অন্ধকারে যেতে আর ইচ্ছে করছে না। এই গ্রামের লোকগুলো বড্ড বোকা। বুড়ো পরানটার কথা শুনে সবাই ঘরে খিল দিয়েছে। আজই তো আমার কপাল ফেরা রাত। পালকির ভূত বলে কিচ্ছু নেই, ওসব গুপ্তচর পাচারের ফন্দি। হয়তো পেয়ারাদের আওয়াজ আসছে। সুহাসিনীর সেই রক্তমাখা সোনার হার আর মোহরগুলো আজ আমার চাই। আজ যদি ওগুলো হাতাতে পারি, তবে কাল থেকে এই রামনীতি গ্রামের সবচেয়ে বড় লোক হব আমি। বাপরে, বাতাসটা এতটা ঠান্ডা হয়ে গেল কেন? ঝিঁঝি পোকাগুলো একসাথে চুপ করে গেল। ওই তো কুয়াশার ভেতর দিয়ে একটা লাল রঙের আলো এগিয়ে আসছে। থাম থাম বলছি। কে আছিস ভেতরে? তোদের সব চালাকি আমি ধরে ফেলেছি। ধন দৌলত যা আছে এই রাস্তায় নামিয়ে রাখ, নইলে রমদার এক কোপে মুন্ডু নামিয়ে দেবা। কি হলো, তোরা কথা বলছিস না কেন? দাঁড়া, দেখাচ্ছি। কে? খোল বলছি। ভেতরে কে আছিস? খোল। আমার সোনা নেবে তুই রামনিধি? এই মোহরগুলোতে আমার রক্ত লেগে আছে। তুই সেই রক্তের স্বাদ নিতে পারবি তো? কে কে কথা কথা বলছে?
তুমি মানুষ না পিশাচ? আমাকে আমাকে যেতে দাও। আমি কিছু চাই না। আজ 150 বছর পর সোনা নিতে এসেছিস, আর আমি তোকে খালি হাতে ফেরাবো? আয়, ভেতরে আয়, নিজের হাতে আমার গলা থেকে হাতটা খুলে নে। আয়। ওরে বাবা রে, বাঁচাও! এই নখগুলো আমার দিকে এগিয়ে আসছে কেন? পরাণগুলো ঠিকই বলেছিল, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তোর লোভের শাস্তি শুধুই মরণ। তোর শরীরের সব কটা হাড় গুঁড়ো করে আমি আজ আমার পালকির পায়া বানাবো। আমার হাড় মরে গেলাম রে, মরে গেলাম। ওরে বাবা, রামনিধির গলা না? একটু আগে ওদিক থেকে ভেসে এলো নাকি আমার কানের ভুল শুনলাম? যাই হোক, আজ রাতটা বড্ড বেশি ভারী লাগছে। লন্ডনটা আবার দপদপ করছে, এমন দমকা হাওয়া তো আগে কখনো দেখিনি। বাতাসটা যেন বরফের মতো গায়ে বিঁধছে। আরে আরে, এই পচা গন্ধটা কোথা থেকে আসছে? ঠিক যেন শ্মশানের পোড়া মাংসের গন্ধ। জয় মা কালী, ওটা কি এত রাতের বেলায় কারা আসে? ওই পরাণগুলোর কথা তো সত্যি হচ্ছে না। ওরে মাগো, আমি গ্রামের চৌকিদার, আমি তো গরিব মানুষ মা। আমাকে কেন দেখা দিচ্ছ? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। ক্ষতি করিসনি হরিহর? সেদিন রাতে ডাকাতরা যখন আমাকে বনের দিকে টানছিল, তোর দাদা মশাই তো পাহারায় ছিল। কেন সে লণ্ঠন নিভিয়ে লুকিয়ে পড়েছিল কেন? আমি জানি না মা, আমি তো তখন জন্মাইনি। আমার দাদুর পাপের শাস্তি আমাকে দিও না মা, আমার ছোট ছোট ছেলে মেয়ে আছে। তোরা সবাই এক হরিহর, তোদের রক্তে কেবল কাপুরুষতা আর স্বার্থপরতা। সেদিন আমার আর্তনাদ কেউ শোনেনি, আজ তোর আর্তনাদও কেউ শুনবে না। না মা, আমাকে পালকিতে তুলো না, আমাকে ছেড়ে দাও। আমি তোমার নামে রোজ মন্দিরে পুজো দেব, আমাকে ছেড়ে দাও। এসব কি হচ্ছে? না না না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। পুজো দিয়ে আমার তৃষ্ণা মিটবে না, আমার তৃষ্ণা মিটবে তোর এই কাপুরুষের রক্ত দিয়ে। চিরকালের জন্য অন্ধকারে হারিয়ে যা হরিহর। না, আমাকে ছেড়ে দাও। ওরে বাবা রে, বাঁচাও। এই অজপাড়াগে প্র্যাকটিস করতে আসাটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। একে তো রাস্তাগুলোর অবস্থা নরকের মতো, তার উপর ঠিক এই বাঁশ বাগানের মাঝখানে এসে সাইকেলটা বিগড়লো। এখানকার মানুষগুলোর অসুখ হলে ডাক্তারের কাছে না গিয়ে ওঝার ভূতের ভয় নিয়ে বসে থাকে। রাবিশ! এসব কুসংস্কার দূর না করলে এই গ্রামের কোনোদিন উন্নতি হবে না। কি বাঁশ গাছগুলো হঠাৎ এমন পাগলের মতো দুলতে শুরু করলো কেন? কোনো কালবৈশাখী ঝড় আসছে নাকি? আর ওই শাঁসা শব্দটাই বা কিসের? অদ্ভুত, এই মাঝরাতে পালকি কোনো পেশেন্ট নিয়ে যাচ্ছে নাকি? ওয়ে, শুনছেন? একটু দাঁড়ান তো, আমার সাইকেলটা খারাপ হয়ে গেছে, আমাকে একটু সাহায্য করবেন? গুলো এমন পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে কেন? আরে মিস্টার, কথা বলুন, আপনারা কি কালা? ভেতর কি কোনো রোগী আছে? আমি ডক্টর সেন। কি ব্যাপার, কেউ কথা বলছেন না কেন? একি, ভেতরে তো কেউ নেই। একি, এই বেহারারা আবার কোথায় গেল? এটা কি কোনো ম্যাজিক ট্রিক? ম্যাজিক নয় ডাক্তার, এটা মৃত্যু। তুই কান্নারি চেক করবি। আমার তো কোনো রক্তই নেই।
কে কে কথা বললো? কে কে আপনি কে? চাকা লাগছে আমার, আমার গলা ছেড়ে দিন। তোর বিজ্ঞান কি আমাকে আটকাতে পারবে ডাক্তার? তোর বইয়ের পাতায় কি লেখা আছে কিভাবে একটা আত্মা 150 বছর ধরে এই পালকিতে জ্বলে পুড়ে মরে? এটা এটা সাইন্টিফিক্যালি ইম্পসিবল। আমি বিশ্বাস করি না। আপনি একটা বিভ্রম। বিভ্রম? তবে তোর গলায় এই পোড়া দাগটা কিসের? তোরা অহংকারী, তোরা মানুষের ব্যথা বুঝিস না, শুধু জ্ঞান দিস। আজ তোর এই অহংকার আমি ভেঙে গুঁড়িয়ে দেব। আমাকে আমাকে মাফ করে দিন। আমি শ্বাস নিতে পারছি না। ভগবান, ভগবান বাঁচাও। গুরুদেব, গুরুদেব আমাকে বাঁচান বাবা। এই গ্রাম আর টিকবে না গুরুদেব। কাল রাতে আমি যা দেখেছি, তারপর থেকে আমার শরীর থরথর করে কাঁপছে। শান্ত হও নবীন, ভগবান আছেন। তুমি কাল রাতে কি দেখেছ আমাকে খুলে বলো, আমি সব শুনছি। এই গুরুদেব, সে 150 বছর পুরনো পালকি, যে পালকির কথা পরান দাদু সবসময় বলে, ওই পালকিটা শুধু ডাঙায় নয়, জলের ওপর দিয়েও চলে। আমি বিলের ধারে লুকিয়েছিলাম, দেখলাম পালকিটা থই থই জলের ওপর দিয়ে হেঁটে হেঁটে আসছিল। কোনো শব্দ নেই, শুধু জলের ওপর ছায়া। পালকিটা আমার পাশ দিয়ে যাওয়ার সময় পর্দাটা সরি গেল, দেখলাম ভেতরে একটা লাল শাড়ি পরা কঙ্কাল বসে আছে, আর তার হাতে সেই রক্তমাখা সোনার হারটার দিকে তাকিয়ে ও কেমন টুকরে টুকরে কাঁদছিল বাবা। গুরুদেব, সর্বনাশ হয়ে গেছে। ডাক্তার বাবার হরিহরকে গ্রামের বাইরে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। ওরা এখন পাগল হয়ে প্রলাপ বকছে, আর রামনিধির কোনো হদিশই নেই। অন্যায় আর অতৃপ্তির আগুন যখন একেবারে জ্বলে, তখন তা সহজে নেভে না পড়ান। সুহাসিনী কোনো রাক্ষসী নয়, সে শুধু তার অপমানের বিচার আর মুক্তি চাইছে। কিন্তু গুরুদেব, ও তো কাউকে ছাড়ছে না, ও তো আমাদের সবাইকে একে একে শেষ করে দেবে। ওকে থামাবে কে? সে তার হারানো সম্মান খুঁজছে নবীন। সে তার রক্ত মাখা হারটার মুক্তি চায়। ওই হারটাই তাকে এই পৃথিবীর সাথে বেঁধে রেখেছে। কিন্তু গুরুদেব, আমরা সেই হার পাবো কোথায়? ওটা তো সেই 150 বছর আগে ডাকাতরা নিয়ে গেছিল। আমি ধ্যানে দেখেছি পরাণ, ডাকাতরা নিজেদের ভেতর মোহর নিয়ে বাড়াবাড়ি করে ওই হারটা বট গাছের গোড়ায় পুঁতে দিয়েছিল। আমি আজ সকালেই মাটি খুঁড়ে সেই অভিশপ্ত হারটা উদ্ধার করেছি। আপনি ওই হারটা শুয়েছেন গুরুদেব? আপনার আপনার কিছু হয়নি তো? আজ অমাবস্যার শেষ তিথি, আজ রাতে যজ্ঞ হবে। হয় আজ আমি আমার তপবল দিয়ে সুহাসিনীকে মুক্তি দেব, নয়তো আমি নিজের প্রাণ বিসর্জন দেব। তোমরা শুধু মেঠো পথের মোড়ে যজ্ঞের কাঠ আর খাঁটি ঘিয়ের ব্যবস্থা করো। আজ রাতেই হবে এই মৃত্যুপুর গ্রামের ভাগ্য নির্ধারণের রাত। হ্যাঁ, আমরা সব ব্যবস্থা করছি। এই নবীন, চল। অতৃপ্তায় অন্ধকার বাসিনী
নিশিথয়সাং জাগৃত ভাব, জাগৃত ভাব। শূন্য পথ ভরমন অদৃশ্যান স্থিত, অচক্ষান অচক্ষান কৃণ কৃণ। হে প্রেতাত্মন দুঃখ ভারাক্রান্তং, অপূর্ণ কামনা যুক্ত মোহবদ্ধ বিহবল, বর্তলোকস্য সীমাত্যাক্ত, অশ্বিন মণ্ডলে আগচ্ছ আগচ্ছ। দীপশিখার কম্পন বায়ুর স্পন্দনে, তমসের অন্তরালে প্রকাশ ভাব। স্বরে দাও চিহ্ন দাও, তোমার রহস্য উদ্ঘাটন করো। ওম অতৃপ্তায়ং সন্নিধিং ক্রু, আমাদের মাঝে অবতর, ভয়ের ছায়া বিস্তার করো, সত্য প্রকাশ করো। সাহা। ওম শান্তি, ওম শান্তি। সুহাসিনী, অন্ধকার ত্যাগ করো, আমি তোমায় আহ্বান করছি মা, ফিরে এসো। এসো মা সুহাসিনী, এসো। আমি শান্তিপদ তোমার জন্য অপেক্ষা করছি। আজ তোমার এই অভিশপ্ত যাত্রার শেষ রাত। এসো, এসো। কে তুই? কোন সাহসে আমার পথ আটকেছিস? তুই কি আমার আগুনের সাথে পাল্লা দিচ্ছিস? সরে যা আমার সামনে থেকে। আমি তোমার কষ্টের সাথী হতে এসেছি মা। তোমার এই দীর্ঘশ্বাস আর চাপা কান্না আমাকে অনেক দূর থেকে ডেকে এনেছে। সাথী? কেউ আমার সাথে ছিল না, সবাই শুধু আমার রূপ দেখেছিল। ডাকাতরা আমাকে ছিঁড়ে খেতে চেয়েছিল, আর গ্রামের লোকগুলো ঘরের দরজা বন্ধ করে লুকিয়েছিল। কেউ আমাকে মর্যাদা দেয়নি। যারা অপরাধী ছিল প্রকৃতির নিয়মে, তারা কবেই শেষ হয়ে গেছে মা। কিন্তু তোমার এই ক্রোধ আজ নিরীহ মানুষগুলোকে পুড়িয়ে মারছে। এবার তোমায় শান্ত হতে হবে। আমি শান্ত হব না। আমি এই গ্রামকে শ্মশান বানিয়ে ছাড়বো। আমার হার ফিরিয়ে দে, আমার সেই রাতের রক্ত ফিরিয়ে দে। এই দেখো মা, তোমার সেই অপমানের সাক্ষী, তোমার অলংকার। আমি আজ এটা মাটি খুঁড়ে বের করেছি। আমার হার, আমার বিয়ের হার, ওরা এটা আমার গলা থেকে ছিঁড়ে নিয়েছিল। আমি এই হার পবিত্র গঙ্গা জলে ধুয়ে শুদ্ধ করেছি। এর গায়ে লেগে থাকা সব পাপ আর কলঙ্ক আজ ধুয়ে গেছে সুহাসিনী। তোমার আর কোনো অপমান নেই। আমি অনেক ক্লান্ত সন্ন্যাসী। অনেক অনেক রাত আমি ঘুমাইনি। বুকের ভেতরটা সব সময় জ্বলে। আমি জানি মা, এই কষ্ট একা একা আর কতকাল বইবে। ক্ষোভ ত্যাগ করো, এবার ঘুমানোর সময় হয়েছে। ফিরে যাও তোমার আলোকময় জগতে। ঈশ্বর তোমার জন্য অপেক্ষা করছে। আপনি আপনি সত্যি বলছেন? আমার সব পাপ, সব জ্বালা আজ শেষ হবে? হ্যাঁ, আজই শেষ হবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। অতৃপ্ত আত্মায়ং মোক্ষম লভ্যং, দুঃখ বন্ধনাতে মুক্ত ভব। ওম শান্তি, ওম শান্তি। মা, তুমি আজ থেকে মুক্ত। তোমার আত্মাকে আমি আলোর পথ দেখালাম। আজ আমার আত্মা চির শান্তি পেল।
আমার বুকের সব পাথর নেমে গেল গুরুদেব। তুমি এখন পূর্ণরূপে মুক্ত মা। যাও, পরমাত্মার সাথে বিলীন হও। এই পৃথিবী তোমার যন্ত্রণার জায়গা নয়। ধন্যবাদ গুরুদেব, আপনি আমায় রাক্ষসী থেকে আবার মানুষ হিসেবে মর্যাদা দিলেন। আপনাদের এই ঋণ আমি ভুলব না। বিদায় পৃথিবী, সবাই ভালো থেকো। বিদায়। জয় হোক আলোর, জয় হোক মানবতার। এই মৃতপুর গ্রাম আজ থেকে চিরতরে সাপ মুক্ত হলো। এই গ্রামের নাম এখন থেকে মৃতপুর নয়, হবে শান্তিপুর।